হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু ট্রিক শেখাবো, যে ট্রিকগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই কাজে লাগবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো ট্রিকগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, HF কে KHM কোশ্চেন মার্ক QLQTNS। যখন এইরকম প্রবলেম দেখতে পাবে, তোমার ফার্স্টে কি অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটগুলোর কোডটা লিখে নেবে। ফার্স্ট অ্যালফাবেটের কোড, এইচ এর কোড কত 8, কে এর কোড 11, এখানে কিউ এর কোড 17, টি এর কোড 20। ফার্স্ট অ্যালফাবেট গুলো কি করে আসছে এখান থেকে তুমি একটা লজিক বের করো। 8 থেকে 11 প্লাস 3 করলে হয়, এখানে 17 থেকে 20 প্লাস 3 করলে হবে। তাহলে একই রকম ভাবে 11 সঙ্গে প্লাস 3 করলে এখানে কোশ্চেন মার্কে যে সেট অফ অ্যালফাবেটস হবে তার ফার্স্ট অ্যালফাবেটটা পেয়ে যাবে। এবার বলো 11 সঙ্গে 3 যোগ করলে কত হয় 14। এবার 14 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? 14 হচ্ছে এন এর প্লেস ভ্যালু। এবার দেখো 14 এর সঙ্গে প্লাস 3 করলে 17 হয়। তাহলে তোমার সিকোয়েন্সটা মেইনটেইন হচ্ছে। এবার দেখো এনটা কোন অপশনে আছে, এনটা দেখো একমাত্র অপশন এতেই আছে। তাহলে আর কোনো দিকে দেখারই দরকার নেই, পরের অ্যালফাবেট গুলো তুমি দেখবে না, এটাই হবে তোমার অ্যানসার। এইভাবে কিন্তু তোমাদের টাইম সেভ করে অ্যানসার বের করে দিয়ে আসতে হবে, তাও আবার নির্ভুল করতে হবে। তাই বলছি তোমরা ট্রিক গুলো ভালো করে শিখে রাখো। তোমরা কিন্তু পুরোটার সলভ বইয়ের পিছনে দেখতে পেয়ে যাবে, কিন্তু তোমাকে শিখতে হবে কিভাবে সলভ করলে তোমাদের টাইমটাও সেভ হবে এবং পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। তাই তোমরা আমার সঙ্গে থাকো, আরো এরকম লজিক শেখাবো তোমাদেরকে। যখন এই রকম প্রবলেম দেখতে পাবে তখন তোমাদের ফার্স্ট কাজ হবে কোনটাকে কি বলেছে সেটা আগে এই সিম্বলের জায়গায় বসিয়ে নেওয়া। তাহলে আসো আগে বসিয়ে নেই। এখানে সমান দিয়ে দিলাম 6। এবার গুণটাকে কি বলেছে দেখো, গুণ স্ট্যান্ডস ফর ভাগ, তাহলে এখানে গুণের জায়গায় আমি ভাগ বসিয়ে দিলাম। যোগটাকে কি বলেছে, যোগ স্ট্যান্ডস ফর গুণ, এখানে গুণ বসিয়ে দাও 1। এখানে বিয়োগটাকে কি বলেছে, বিয়োগটা বলেছে প্লাস, এখানে প্লাস বসিয়ে দাও। এবার ভাগটাকে কি বলেছে, ভাগটাকে বলেছে বিয়োগ, তুমি বসিয়ে দাও। এরপরে তুমি বদমাস রুল অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলেই তোমার অ্যানসার চলে আসবে। বদমাস রুলে আগে কিসের কাজ হয়, ভাগের কাজ। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 গুণ 1 যোগ 8 বিয়োগ 2। এরপরে গুণের কাজ, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 যোগ 8 বিয়োগ 2। এরপরে যোগের কাজ, 8 আর 2 এ 10 থেকে 2 বিয়োগ করো, বিয়োগ করলে 8 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার কারেক্ট অ্যানসার। এইভাবেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে হয়, আর এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে আমি সলভ করছি। এইভাবে করলে কোনো ভুল হবে না, একদম নির্ভুল অ্যানসার বেরোবে, খুব সহজেই বেরোবে। যখন এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখতে পাবে, এর একটাই নিয়ম, আমি নিয়মটা ভালো করে শিখিয়ে দিচ্ছি, তোমরা শুধু মন দিয়ে শুনলেই করতে পারবে, প্র্যাকটিসও করতে হবে না। কি বলছি ভালো করে লক্ষ্য করো। প্রথমে প্রশ্নটা কি আছে দেখে নিয়ে আসো। কি বলেছে, এ বক্স ফ্রম সিট ক্যান বি মেড, মানে এইখান থেকে তোমাকে একটা বক্স তৈরি করতে হবে। হুইচ লেটার উইল বি অন দা অপোজিট সাইড অফ কে, কে এর বিপরীতে কি থাকবে তোমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে করবে ভালো করে দেখে নাও। তুমি এটাকে 1 ধরো, 1 2 3, এর বিপরীতে এ থাকবে এইভাবে। এবার এটাকে 1 ধরো, 1 2 3, তাহলে এম এর বিপরীতে এল থাকবে, আর কে এর বিপরীতে অবশ্যই এন থাকবে, কারণ তুমি সবগুলো পেয়ে গেছো। অবশেষে কি থাকে, কে এর অপোজিটে এন থাকবে। এই প্রবলেমগুলোর আর কোনো আলাদা লজিক নেই, এই লজিকেই কিন্তু সলভ করতে হয়। তোমরা শুধু একবার শুনলেই তোমাদের মনে থাকবে। তাহলে কে এর অপোজিটে কি হলো, এন হলো। কোন অপশন, অপশন ডি হবে তোমার এখানে অ্যানসার। তোমরা শুধু শোনো ভালো করে, করতেও হবে না, শুনলেই তোমাদের মনে থাকবে। কি বলেছে প্রবলেমটায়, সিলেক্ট দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য ফলোইং। এই চারটের মধ্যে তিনটের কোনো না কোনো ভাবে মিল আছে, আর একটা যেটা আলাদা সেটা তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে, তোমরা প্রথম লজিক লাগাবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের যোগফল বের করা। এই লজিকটাই কিন্তু তোমরা সবার ফার্স্ট লাগাবে। 51 এর অঙ্কদ্বয় যোগ করলে কত হয়, 5 আর 1 এ 6। 24 এর অঙ্কদ্বয় যোগ করলে 2 আর 4 এ 6। তাহলে দেখো এটাও 6 এলো, এটাও 6 এলো। পরেরটার ক্ষেত্রে আসো, 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে হয় 5,
4 আর 1 যোগ করো, 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে এটাও 5 এটাও 5, মানে অঙ্কদ্বয়ের যোগফল কিন্তু সমান আসছে। পরেরটার ক্ষেত্রে আসো, 3 আর 6 যোগ করলে হয় 9, 5 আর 6 যোগ করলে হয় 11। এই দুটো তো তোমার সমান এলো না, তাহলে লাস্টেরটাই আসো, 6 আর 1 যোগ করো, 6 আর 1 যোগ করলে হয় 7, 3 আর 4 যোগ করলে হয় 7, তাহলে এটাও সেম এসছে। তাহলে বোঝা যাচ্ছে তোমার কোনটা আলাদা, যেই দুটো সেম আসেনি সেটাই হবে তোমার এখানে আলাদা। এইভাবে কিন্তু অ্যাপ্রোচ করবে, যখন না হবে তখন অন্য রকম লজিকে তোমরা ভাববে। এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে বলেছে, এখানে কিন্তু কোনো লজিকে তুমি বের করতে পারবে না, পরপর গুনে যাও কতগুলো ত্রিভুজ আছে। তাহলে আসো গুনে নেই, 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ত্রিভুজ 10, এই বড় একটা ত্রিভুজ 11, আর এই একটা ত্রিভুজ 12। এবার অপশনের দিকে তাকাও, তোমার কিন্তু এখানে 12 অপশনে নেই। যখন তুমি দেখবে যে তোমার অপশনে যে অ্যান্সারটা এলো সেটা নেই কিন্তু তোমার একদম ঠিক, তখন কি করবে, ছেড়ে দিয়ে আসবে? একদম নয়, আর যে কোনোটা অ্যান্সার করবে না। ম্যাক্সিমাম যে নাম্বারটা দেওয়া আছে, ম্যাক্সিমাম কি আছে এখানে 11, তোমরা কিন্তু এইটা অ্যান্সার করে দিয়ে আসবে। বারবার বলে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু এরকম প্রবলেম তোমাদের অ্যারাইজ করবে, তাই বলে দিচ্ছি তোমরা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সারটা করে দিয়ে আসবে, কখনোই ছেড়ে দিয়ে আসবে না বা যে কোনো একটা অ্যান্সার করবে না, তোমরা ম্যাক্সিমামটা অ্যান্সার করে দিয়ে আসবে, এটা ভালো করে খেয়াল রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।